টাকা অ্যাড মানি বা ডিপোজিট করার জন্য আপনাকে আপনি চাইলে মেনুতে ক্লিক করতে পারেন, অথবা আপনি উপরে থাকা যে ওয়ালেট আইকন আছে, ওয়ালেট আইকন এখানে ক্লিক করতে পারেন, কিংবা এখানে ক্লিক করতে পারেন। যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই হবে। আমি এখানে মাই ওয়ালেটে ক্লিক করব। মাই ওয়ালেটে ক্লিক করার পর এখানে ডিপোজিট বাটনে ক্লিক করব। ডিপোজিট বাটনে ক্লিক করার পর এখানে আপনি কত টাকা অ্যাড করতে চান আপনাকে অ্যামাউন্টটা লিখতে হবে। সো আমি 100 টাকা অ্যাড করে দেখাচ্ছি। দেন কন্টিনিউ বাটনে ক্লিক করলে কিছুক্ষণ লোডিং নিয়ে একটা পেমেন্ট গেটওয়ে আপনার সামনে লোড নেবে। দেন যেহেতু আপনি যদি বিকাশের মাধ্যমে টাকা অ্যাড মানি করতে চান, আপনি বিকাশে প্রেস করবেন, নগদ হলে নগদ, রকেট হলে রকেট, সেলফিন হলে সেলফিন। এখানে কয়েকটা মেথড আছে এবং ব্যাঙ্ক ট্রান্সফার করার অপশনও আছে। বাট আমরা বিকাশের মাধ্যমে আপাতত আপনাকে পেমেন্ট করে দেখাবো, বাকি পদ্ধতিতে আপনি সেমভাবে আপনি টাকা অ্যাড করতে পারবেন। সো বিকাশে অ্যাড মানি করার জন্য আমি বিকাশ উপর ক্লিক করব। তারপর একটু স্ক্রল করে এখানে দেখবেন যে একটা নাম্বার দেওয়া আছে। এখানে কীভাবে অ্যাড করতে হবে সব কিছু বাংলা লিখে আছে, বাট তবুও আপনি দেখে নেন ভিডিওতে। এখানে যে নাম্বারটা আছে, দুঃখিত, এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটা আমাকে কপি করতে হবে। সো আমি কপি বাটনে ক্লিক করব, নাম্বারটা কপি হয়ে যাবে। কপি করে নেওয়ার পর চলে যাবো বিকাশ অ্যাপে। বিকাশ অ্যাপে আসার পর আমি জাস্ট পিন নাম্বার দিয়ে আমি নেক্সট বাটনে ক্লিক করব। দেন এখানে আমাকে ক্লিক করতে হবে সেন্ড মানি অপশনে। সেন্ড মানি অপশনে ক্লিক করার পর এখানে আমার যে নাম্বারটা আমি কপি করেছিলাম সেই নাম্বারটা সিম্পলি এখানে পেস্ট করতে হবে। পেস্ট করা হয়ে গেলে এখানে আমি যেহেতু 100 টাকা অ্যাড মানির জন্য রিকোয়েস্ট করছি বা 100 টাকা অ্যাড করতে চাই, সো আমি এখানে 100 লিখে দিব অ্যান্ড প্রসিডে ক্লিক করব। দেন পিন নাম্বার দিয়ে আমাকে কনফার্ম করতে হবে। দেন এখানে আপনি জাস্ট হোল্ড করে ধরে রাখবেন, তাহলে টাকাটা সাকসেসফুলি সেন্ড হয়ে যাবে। টাকা সেন্ডিং সাকসেসফুল হয়ে গেলে এখানে ট্রানজ্যাকশন আইডি যেটা আছে, ট্রানজ্যাকশন আইডি মানে এটা হচ্ছে আপনার ট্রানজ্যাকশন আইডি। ট্রানজ্যাকশন আইডিটাতে ক্লিক করে কপি করে নেবেন। কপি করে চলে আসবেন স্মল লুডি অ্যাপে। দেন এখানে যে ট্রানজ্যাকশন আইডিটা আপনি কপি করেছেন সেটা পেস্ট করতে হবে এবং ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে। ভেরিফাই কমপ্লিট হয়ে গেলে ট্রানজ্যাকশন আইডি যখন ম্যাচ হয়ে যাবে আপনার পেমেন্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর জাস্ট 3 সেকেন্ড ওয়েট করবেন, তাহলে আপনার টাকাটা সাকসেসফুলি অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্টেটমেন্টে দেখাচ্ছে যে আমার 100 টাকা অ্যাকাউন্টে সাকসেসফুলি অ্যাড হয়ে গিয়েছে। এখন যদি আমার হোম স্ক্রিন চলে যাই, দেখতে পাচ্ছেন আমার এখানে আমার যে 100 টাকা অ্যাড করলাম এটা দেখাচ্ছে ঠিকমতো। বিকাশ নগদ রকেট অ্যাকাউন্টে আপনার এখানে উইথড্র বাটনে ক্লিক করতে পারবেন। ওয়ালেটে এসে উইথড্র বাটনে আমি ক্লিক করব। উইথড্র বাটনে ক্লিক করার পর এখানে বিকাশ নগদ রকেট 3টা মাধ্যমে আপনি আপনার টাকাটা উইথড্র করতে পারবেন। আপনি যে মাধ্যমে টাকা উইথড্র করতে চান সিম্পলি সেই মেথডটা সিলেক্ট করবেন। এরপর এখানে আপনার উইথড্র নাম্বারটা বসাবেন এবং অ্যামাউন্টটা বসিয়ে উইথড্র বাটনে ক্লিক করলে উইথড্রটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। তবে এখানে খেয়াল করবেন অ্যামাউন্ট যখন আপনি বসাবেন, অ্যামাউন্ট বসানোর সময় কিন্তু এখানে একটা লিমিট থাকে, যেমন মিনিমাম 200 বিডিটি, মানে আপনার সর্বনিম্ন 200 টাকা আপনি এখানে উইথড্র করতে পারবেন। 200 টাকার নিচে আপনি উইথড্র করতে পারবেন না। এবং সেটা যে টাকাটা আপনি উইথড্র করবেন সেটা অবশ্যই একটা উইনিং ব্যালেন্স হতে হবে, আপনার খেলে জিততে হবে। আপনি যে টাকাটা ডিপোজিট করবেন সেই টাকাটাই কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না। আপনাকে ম্যাচ খেলতে হবে। ম্যাচ যদি আপনি জিতেন, জেতার পর আপনার জিততেই যে পুরস্কারটা, যে আপনার বিজয়ী পুরস্কারটা যেটা আপনি জিতছেন সেটাই শুধুমাত্র আপনি উইথড্র করতে পারবেন, তাছাড়া কিন্তু আপনার উইথড্র করা যাবে না। তো আমার জেতার যে টাকাটা সেটা হচ্ছে আমার এই যে উইথড্রল ব্যালেন্স, মানে আমি 50 টাকা জিতছি, সো আমি এখানে 50 টাকা উইথড্র করতে পারবো, এর বেশি কিন্তু আমি করতে পারবো না। এবং যেহেতু এখানে আমার 200 টাকা মিনিমাম লিমিট ছিল, সো আমি 200 টাকা নিচেও করতে পারবো না। সো 200 টাকা পর্যন্ত আমার জমানো অবধি খেলতে হবে এবং 200 টাকা যখন আমার হয়ে যাবে তখন আমি নিশ্চিন্তে সুন্দরভাবে টাকাটা উত্তোলন করে ফেলতে পারবো। এবং টাকা উত্তোলন করতেও বেশি সময় লাগে না। উইথড্রোতে বাটনে ক্লিক করার পর 2-3 মিনিটের মধ্যে আমার টাকাটা আমার অ্যাকাউন্টে সাথে সাথে চলে আসবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।